রাজ্যের সর্বত্রই তৃণমূলীরাই তাদের গুন্ডামির ছত্রছায়া ছড়িয়ে রেখেছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র বামপন্থীদের উপর আক্রমণটাকে ওরা খুব উল্লাসে ছিলেন, কিন্তু ভাগ বাটোয়ারা দিয়ে লড়ালড়ি হলে পরে তখন এরকম নিজেদের মধ্যে লড়াই লাগে। আজকে যা দেখছেন সব আপনারা খতিয়ে দেখছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি। এই সোনার দোকানের ডাকাতি কেন হচ্ছে? কারণ এরা বিভিন্ন লোকের থেকে টাকা তুলেছে আগে, এখন মনে করছে সোনার দোকানের থেকে টাকা তোলা যায়, আর সোনার দোকানের মালিকরা তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন মুখ বন্ধ করার জন্য। তারই অভ্যর্থ পরিণতি এগুলো হচ্ছে। যারা আগে অন্য রাজ্যে ডাকাতি করতো, এখন বিহার উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা আমার রাজ্যের থেকে অনেক বেশি শক্তিশালী। ফলে তারা এখন আর বিহার উত্তরপ্রদেশে ডাকাতি করে না, তারা এখন পশ্চিমবঙ্গে এসে ডাকাতি করছে। তারা এখন পশ্চিমবঙ্গে এসে সুপারি কিলারের কাজ করছে। এই কদিন আগে আপনি সুশান্ত ঘোষের না বললেন কাউন্সিলর, তার উপর যে ঘটনাটা ঘটেছিল সেটাও পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোক আনা। পশ্চিমবঙ্গের বাইরের লোকেরা এসে এই রাজ্যে করছে, কারণ তারা তাদের রাজ্যে আর সেই ব্যবসাটা চলছে না, পুলিশ ধরলে যথাস্থানে তাদের পৌঁছে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে যেটা যে কিছুদিন আগে কোর্ট বলেছিল আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আজকে শাসকের হাতেও আইন নেই, কারণ শাসক নিজেই আজকে রক্তাক্ত হচ্ছে। এই জামানায় গত 13 বছরে 3 জন জনপ্রতিনিধি খুন, তার মধ্যে 2 জন তৃণমূলের, এবং তৃণমূলের লোকেদের হাতেই খুন হয়েছেন। তো ফলে এই রাজ্যের আইন শৃঙ্খলা যে মণিপুরের থেকে খারাপ, যে উত্তরপ্রদেশের থেকে খারাপ, যে বিহারের থেকে খারাপ, এটা নতুন করে কিছু বলবার রাখে না।